তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। এই যে গানটা, এই গানটা রবীন্দ্রনাথ ৪৯ বছর বয়সে লিখেছিলেন। গানটা মধ্যে আবার বেশ কিছু কথা বলবার জন্য আমাকে তাগাদা দিচ্ছে, ভেতর থেকে একটা তাগিদ অনুভব করছি। কারণ গানটা নিয়ে আজকে একটু চর্চা করছিলাম, সেই সূত্রেই কিছু কথা আমার মাথায় এলো। লক্ষ্য করে দেখুন যে দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, এই কথাটা বলতে গিয়ে রবীন্দ্রনাথ দয়া শব্দটা প্রথমে দুবার ব্যবহার করছেন। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। আচ্ছা, কেন এই একাধিকবার শব্দটাকে ব্যবহার করা? তার কারণ হচ্ছে, আমার যেটা মনে হয় যে গানের মধ্যে একটা অনুশোচনার বোধ আছে, একটা তীব্র পাপ বোধ থেকে, অনুশোচনার যন্ত্রণা থেকে এই গানটা লেখা। যে আমি যেটা করেছি তার মধ্যে একটা গ্লানি লুকিয়ে রয়েছে, সেই গ্লানি থেকে আমি তোমার কাছে শরণ নিতে চাইছি। তোমার দয়া, তোমার ক্ষমা দিয়ে আমার জীবনটাকে ধুতে হবে, নইলে এই গ্লানি থেকে আমি বেরোতে পারছি না। এখন সেই দয়াটা তো খুব সহজলভ্য জিনিস নয়। সেখানে পৌঁছতে গেলে আমাদের একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, একটা একটা ভিত্তি তৈরি হয়, একটা সিঁড়ি যেন। দয়া শব্দটার ব্যবহার যেন সেই কুণ্ঠা, সেই ভগবানের কাছে পৌঁছতে পারার কি না পারার একটা কুণ্ঠার ধাপ তৈরি করছে। একটু একটু করে ধাপটা উঠছি আমি। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। এই যে ধুতে এসে দাঁড়াচ্ছি, এই দাঁড়ানোটা দেখুন, একটা সরল রেখা তৈরি হচ্ছে, জীবন ধুতে। এই যে ভৈরবীর বাতাবরণ তৈরি করার পরে একটা সরল রেখে এসে দাঁড়াচ্ছে গানটা, এখানে কোথায় একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। একটা অনেক সময় আমরা অনেকেই যারা গান টান করি তারা এই জায়গায় একটু গলা টলা কাঁপাই। এখানে কিন্তু কোনো মতেই সেই গলা কাঁপানোটা চলবে না, কারণ এই যে শুদ্ধ পবিত্র একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এখানে এই সরল রেখাটা খুব দরকার। জীবন ধুতে, ধুতে, এটা কিন্তু একেবারেই চলবে না। পরের লাইনে কি বলছে? নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দেখুন, চরণ ছুতে এখানে শুদ্ধ রেতে এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, ভৈরবীতে তো শুদ্ধ রে লাগে না, তাহলে শুদ্ধ রেতে এসে দাঁড়াচ্ছেন কেন? তার কারণ এখানে গানের মধ্যে দুটো পক্ষ রয়েছে। একটা হচ্ছে আমার পক্ষ, যেটা কালিমালিপ্ত, গ্লানিতে পরিপূর্ণ। আরেকটা হচ্ছে ঈশ্বরের পক্ষ, যেখানে আমি একটা শুদ্ধ পবিত্র দয়ার কাছে স্নান আশা করছি। তো সেই
আমার পক্ষ হচ্ছে শুদ্ধ স্বর, আর ভগবানের পক্ষ, সেই দয়ার পক্ষ, কোমলতার পক্ষ হচ্ছে কোমল স্বর। ফলে আমি আমি সেখানে পৌঁছতে চাইছি, আর আমার ভেতরকার অনুশোচনাটা সেই সেই প্ল্যাটফর্মটা তৈরি করছে, সেই ব্রিজটা তৈরি করছে, সেই সেতুটা তৈরি করছে। ফলে শুদ্ধ স্বর থেকে কোমল স্বরে পৌঁছবার একটা ব্রিজের মতো তৈরি হচ্ছে। লক্ষ্য করে দেখুন, শুদ্ধ রে থেকে কোমল ধাতে, মন্দ্র সপ্তকের কোমল ধাতে স্বরটা কিরকম করে আসছে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে, দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। পরের অন্তরাতে কি বলছেন, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে, দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনি তাই পায়ে থুতে। এই যে কালি, কার কালি? আমার কালি। ফলে পরাণ আমার পারিনি তাই পায়ে থুতে, ওখান থেকে আবার ওই পা শট থেকে আবার সেই কোমল ধাতে ব্রিজটা তৈরি করছেন, যে আমি তোমার কাছে যেতে চাইছি। এই এই অনুশোচনার ব্রিজটা তৈরি হচ্ছে। প্রত্যেকটা স্ট্যান্ডার শেষেই এটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। সঞ্চারিতে আসি, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এই কার কথা? আমার কথা। শুদ্ধ রে দিয়ে যাচ্ছে, ভৈরবী সত্ত্বেও শুদ্ধ রে দিয়ে উঠছেন রবীন্দ্রনাথ আরোহণে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। তাহলে এখন কেন কোমল স্বর এলো? তার কারণ সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এটা বুঝছে কে? এটা বুঝছি আমি, সেই আমি যে আমি অনুশোচনায় বিদ্ধ হচ্ছি। একটা মানুষ যতদিন অন্ধকারে ডুবে থাকে ততদিন তার কোনো অনুশোচনা থাকে না, এবং যতদিন অনুশোচনা না থাকে, যতদিন সে পাপে পরিপূর্ণ, ততদিন তার কোনো গ্লানিবোধ থাকে না, এবং তার কোনো জার্নিও তৈরি হয় না, তার কোনো যাত্রাই শুরু হয় না, এবং তাকে নিয়ে কোনো গল্প লেখা হয় না। কারণ পৃথিবীতে অন্ধকারে পরিপূর্ণ ব্যক্তির কোনো যন্ত্রণা নেই, এবং তাকে নিয়ে আমাদের কোনো ভাবনাও নেই। কিন্তু যে মানুষটা চলতে শুরু করেছে, যে মানুষটা প্রথম বুঝেছে এটা অন্ধকার, আমাকে আলোর দিকে যাত্রা করতে হবে, সেই মানুষটারই গল্প তৈরি হয়েছে। পৃথিবীতে যাবতীয় সাহিত্যের মূল কথা কিন্তু এইটা, যে একটা জার্নি, একটা যাত্রা, একটা কোথাও যাবার চেষ্টা। কার যাবার চেষ্টা? যে যেতে চায়, যে যাত্রী, যার মধ্যে এগোবার ইচ্ছে আছে। ফলে যতদিন আমি সেই পাপে পরিপূর্ণ একটা পাত্র, সেই পাত্রকে নিয়ে কোনো গল্প লেখা হচ্ছে না, কিন্তু সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এখানে
যে সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা, এই মলিনতার গল্পটা তৈরি হচ্ছে এই কারণেই যে সেদিন আমি বুঝেছি যে আমার মধ্যে মলিনতা আছে। সেই জন্য আবার কোমল স্বরে তিনি ফিরছেন এবং শেষ স্ট্যান্ডাতে, শেষ অন্তরাতে, যেটাকে আমরা আভোগ বলি, সেখানে কিন্তু দেখুন গানটা সেই উত্তরণের জায়গায় চলে এসছে। আজ ওই শুভ্র কোলের তরে সকল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। আর যেন আমাকে ওই পাঁকের মধ্যে যেতে না হয়। আজ শুভ্র কোলের তরে সকল হৃদয় আমার ব্যাকুল হয়ে কাঁদছে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। দয়া তব দয়া, তব দয়া এই যে দিও না, দিও না গো দিও না, এই যে রিকোয়েস্টটা সেটা আর বোঝাতে হবে না। বুঝতেই পারছেন যে কি কি করুণ একটা আরতি, এবং কোমল ধা কোমল ভৈরবীকে ব্যবহার করে সেই কোমল আরতিটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। কিন্তু ধুলায় শুতে ওখানে আবার সেই পা স্বরের এসে দাঁড়াচ্ছেন। পা স্বর হচ্ছে আমার বৃত্ত, যেখানে আমার যন্ত্রণা, যেখানে আমার পাপ, এবং সেখান থেকে আবার সেই কোমল ধাতে ফিরে যাবার যে সেতু তৈরি হচ্ছে। দিও না গো দিও না আর ধুলায় শুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে জীবন ধুতে। এই যে বৃত্তটা কমপ্লিট হচ্ছে তখন, আমি আগেও বলেছিলাম যে রবীন্দ্রনাথের গান আমাদের কোথাও একটা নিয়ে যায়, যে গানটা সেখানে শুরু হয় সেখানেই থামে না, গানটা কোনো একটা যাত্রার একটা লক্ষ্যের দিকে নিয়ে যায় আমাদের। কোথাও যে পৌঁছে দেয় এমন নয়, সত্যি কথা বলতে কি কোথাও পৌঁছে দেবার কর্তাও তো তিনি নন, কিন্তু এটুকু বলে দেন যে যেতে হবে তোমাকে, বসে থাকার জন্য এই জীবনটা নয়। এইটাই তো যথেষ্ট। এবং রবীন্দ্রনাথের গান বারবার এই কথাটা আমাদের বলে। কেন বলে, কিভাবে বলে, সেই কথাটাই আমি বারবার বলতে চেষ্টা করি। যে একটা রাগকে রবীন্দ্রনাথ বারবার রাগিণীকে ব্যবহার করছেন, ভাঙছেন, ভৈরবীকে ভাঙছেন, বেহাগকে ভাঙছেন, মিশ্র ভৈরবী, মিশ্র বেহাগ, বারবার শব্দগুলো ব্যবহার করছেন। তার কারণ একটা রাগের মধ্যেই যদি গানটা আবদ্ধ থাকে, তাহলে রাগ কি করে, রাগ একটা পরিবেশ তৈরি করে, একটা বৃত্ত তৈরি করে, সেই পরিবেশ আমাদের মগ্ন করে রাখে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমাদের কি করে, আমাদের মগ্ন করে রাখে, একটা বৃত্তের মধ্যে ডুবিয়ে রাখে। কিন্তু রবীন্দ্রনাথের যাত্রা কিন্তু এই পরিবেশ তৈরিতে শেষ হয় না। রবীন্দ্রনাথ বলেন যে মাইলস টু গো, আমাদের অনেক দূর যাবার আছে। ফলে এই একটা পরিবেশের বৃত্ত কোথাও আমাকে একটা নেশার মধ্যে, একটা মোহের মধ্যে ডুবিয়ে রাখছে, সেটাতেও ভেঙে থেমে পড়লে চলবে না, সেখান থেকে বেরোতে হবে। শেষ পর্যন্ত কোথায় তা আমি জানি না, আমার সীমিত জ্ঞান বুদ্ধিতে এত কিছু বলে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু এটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথ বারবার আমাদের জাগিয়ে রাখছেন, বারবার এগিয়ে যেতে বলছেন, যার জন্য তিনি রাগগুলোকেও ভেঙে বেরিয়ে যাচ্ছেন। রাগের যে স্বরগুলো ব্যবহার করা যায় না, সেই স্বরগুলোকে টেনে আনছেন, গানটাকে ভাঙছেন, ভেঙে কি আশ্চর্য জাদু মন্ত্রে আবার সেই বৃত্তের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছেন এবং বলছেন যে হেথা নয়, হেথা নয়,
অন্য কোথা অন্য কোনোখানে। আজকে এই পর্যন্তই থাক তাহলে, পরের দিন আবার দেখা হবে।